দেড় ঘণ্টার ফোন আলাপের পর ইউক্রেনের সঙ্গে সাময়িক যুদ্ধবিরতিতে যেতে রাজি হয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। হোয়াইট হাউস জানায়, ইউক্রেনের রুশ অভিযান বন্ধে সীমিত জ্বালানি ও অবকাঠামোগত যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে রাশিয়া। মধ্যপ্রাচ্যে অবিলম্বে এ বিষয়ে আলোচনা শুরু হবে বলেও জানায় হোয়াইট হাউস। তবে যুদ্ধবিরতির বিষয়ে আরও ব্যাখ্যা চেয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইমতিয়াজ আহমেদের রিপোর্ট। মঙ্গলবার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে দেড় ঘণ্টার ফোনালাপ হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এ সময় রাশিয়ার প্রেসিডেন্টকে ইউক্রেনের যুদ্ধবিরতির প্রস্তাব দেন মার্কিন প্রেসিডেন্ট। এতে ৩০ দিনের মধ্যে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোগুলোতে হামলা বন্ধে সম্মত হন প্রেসিডেন্ট পুতিন। ফোন আলাপে শান্তি ও যুদ্ধবিরতির প্রয়োজনীয়তা নিয়ে কথা বলেন ট্রাম্প ও পুতিন। এ সময় উভয় নেতাই একটি স্থায়ী শান্তির মাধ্যমে রাশিয়া ইউক্রেনের মধ্যে চলা সংঘাতের অবসান হওয়া উচিত বলে একমত হন। এক বিবৃতিতে হোয়াইট হাউস জানায়, উভয় পক্ষই সামুদ্রিক যুদ্ধবিরতির পাশাপাশি পূর্ণ যুদ্ধবিরতি এবং স্থায়ী শান্তির বিষয়ে কৌশলগত আলোচনা করতে সম্মত হয়েছে। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে উন্নত দ্বিপাক্ষিক সম্পর্ক স্থাপনের প্রয়োজনীয়তার উপরও জোর দিয়েছেন দুই নেতা। বলা হয়, কৃষ্ণ সাগরে সামুদ্রিক যুদ্ধবিরতির বাস্তবায়ন, পূর্ণ যুদ্ধবিরতি ও স্থায়ী শান্তি আসবে কৌশলগত আলোচনার মাধ্যমে। মধ্যপ্রাচ্যে শিগগিরই এসব নিয়ে আলোচনা শুরু হবে বলেও জানানো হয়। তবে যুদ্ধবিরতির বিষয়ে আরও বিশদ পরিসরে ব্যাখ্যা চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। পুতিন ইউক্রেনকে দুর্বল করার চেষ্টা করছেন বলেও অভিযোগ করেন জেলেনস্কি। Ми завжди підтримували, ми з цим. ইমতিয়াজ আহমেদ, RTV।